দুই পাশে বসতবাড়ি, মাঝখান দিয়ে চলে গেছে পিচ ঢালা রাস্তা। এ রাস্তা ধরেই এলাকার মানুষ অফিস, আদালত, স্কুল, কলেজ সহ নিত্যদিনের নানা কাজে যান। কিন্তু রাস্তার মাঝখানেই ইটের দেওয়াল তোলা হয়েছে, তাতে বন্ধ হয়ে গেছে চলাচলের পথ। ঘটনাটি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দৌলতপুর এলাকার। রাস্তা বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে অন্তত 40টি পরিবার। গভর্নমেন্ট রাস্তা একটা, আমি যে দ্বারা আছি এটাই হল গভর্নমেন্ট রাস্তা। এখান দিয়ে যাইতে দেয় না, কোনো দিক দিয়ে যাবে, তাহলে মানুষের গ্রামের মানুষ কোন দিক দিয়ে চলাফেরা করবে? আমাদের বর্তমানে কোনো রাস্তা নেই, আমাদের সরকারি রাস্তায় দরকার। বর্তমানে আমরা মালিকানা রাস্তা চাই না। এই রাস্তার জন্য যা আমরা সমস্যা পড়ছি, খুব বিপদে আছি, আমরা ঘর থেকে বাড়িতে বেরতেছি না। 2018-2019 অর্থ বছরে এই রাস্তার 2 কিলোমিটার পাকা করার উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। 2024 সালের 30 ডিসেম্বর এলাকার এক পরিবার পাকা রাস্তায় ইটের দেওয়াল তুলে চলাচলের পথ বন্ধ করে দেয়। পরিবারটির দাবি, রাস্তাটি তাদের ব্যক্তি মালিকানার। আগের টিওনো সাহেব আসে, একবার আসছিল, আসার পরে বলছিল যে তোমরা এই রাস্তাটা যেটা রেকর্ডের রাস্তা ওটা তোমরা ছাড়ে দাও। ছাড়ে দিয়ে আর আমরা বললাম আর কি যে স্যার ওইটা তো রাস্তা আমরা দিছি, এবার এটা ছাড়ে দিতে বলতেছেন। যেটা মনে করে রেকর্ডের রাস্তা সবাই দোষে চাচ্ছে, ওইটা তোমাদেরকে আজ হোক কাল হোক দিতে হবে। সেই সময়তে আমরা ঘর বাড়ি সব ভাঙে দিয়েছি। ভাঙে দেওয়ার পরে ওই যে তোমরা এটা ভাঙে দিয়ে তোমাদের রাস্তা তোমরা দখল করবা, তোমাদের রাস্তা আমাদের আটকানোর কে? তখন আমরা ওনার কথা মতো ঘর ভাঙে দিয়েছি। ভাঙে দেওয়ার পরে ওই পাশে রাস্তাটা বন্ধ করে। ভুক্তভোগীরা এই সমস্যার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার শরণাপন্ন হয়েছিলেন। এরপর সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও কোনো সুরাহা হয়নি। রাস্তা বন্ধ করাটা তো অমানবিক। এই মানুষগুলো রাস্তার পূর্ব প্রান্তের যে মানুষগুলো, সেগুলো কিন্তু আসলে বের হইতে পারতেছে না। আসলে সরকারি বেসরকারি রাস্তা আমরা বুঝি না, একটা মানুষের চলাচলের রাস্তা থাকবে না, এটি হয় না।